এখন আর কি দুপুরবেলায় তো আমাদের ঘরে একটু ওয়েল্ডিংয়ের কাজ চলছে, তো ইনি এসেছেন আর কি এই কাজটা করতে। তো ওইদিকে মেয়েকে স্নান হয়ে গেছে, ওকে খাওয়াচ্ছি, আর এদিকে উনি এই কাজটা করছে। ঢেকে ঢুকেই দিয়েছি, খুব একটা নোংরার ব্যাপার নেই। এই যে ও খাচ্ছে, আর এখন টাইম হচ্ছে 2:15 মতন, ও স্নান হয়ে গেছে। এখন দেখো 5:30 বাজে, মানে বিকেল 5:30। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। একটা নতুন ব্লগ শুরু করেছি, কিন্তু একটা বেলা পেরিয়ে যেতে ব্লগ শুরু করলাম। তার কারণ হচ্ছে সকালে তো মেয়ে অনেক দেরিতে উঠেছে, 10:30টার দিকে। এত গরম লাগছিল আর কিছু ব্লগ শুরুই করিনি। ভেবেছিলাম আজকে ব্লগটা খেয়ে দিয়ে উঠে দুপুর থেকে শুরু করবো, মানে স্নান টান করে উঠে দুপুর থেকে শুরু করবো, লাঞ্চটা শেয়ার করবো। কিন্তু ঠিক মেয়েকে স্নান করাবো তখনই এলো মিস্ত্রি। আসলে আমাদের একটু আজকে ওয়েল্ডিংয়ের কাজ হয়েছে, তো যার ফলে মিস্ত্রি এলো, ব্যাস মেয়েকে তো কোনোরকম স্নান করালাম। আমার দেখানো স্নানও হয়নি, সেই নাইটেই পড়ে রয়েছে, স্নান আর হয়ই। মেয়েকে তো কোনোরকম স্নান করিয়ে খাওয়ালাম, এদিকে কাজটা হচ্ছে, ওদিকে ওকে খাওয়াচ্ছি। হ্যাঁ, খুব একটা ধুলোবালির কাজ না বলে অসুবিধা হয়নি। পর্দা টর্দা দিয়ে দিয়েছিল এদিকে, তো এখানে মেয়েকে খাওয়ালাম, তারপর আমরা সব খেয়ে নিলাম। তো সবাই স্নান হয়েছে, খালি আমি করিনি, আরও করিনি। চিন্তা করলাম যে থাক, যখন করিনি একবারে ঘামি, একদম লাস্টে স্নান টান করে শুতে যাব, কারণ আবার তো সেই ঘেমেই যাব। ভেবেছিলাম এখন সন্ধ্যাবেলায় করবো, কিন্তু এখন চিন্তা করছি করবো না। মেয়ের কটা কাপড় ছিল, ওর স্নানের কাপড়গুলো ধুয়ে দিলাম। আমার একদম রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে স্নান টান করে উঠে তারপরেই শুতে যাবো, ওই জন্য এখন আর স্নানটা করবো না। আর ওই যে আরেকজন দুপুরবেলা খুব একটা ভালো করে ঘুমালো না, সকালে আজকে ভালো ঘুমিয়েছে। দুপুরবেলা 1 ঘন্টা মতন ঘুমালো, উঠে এখন দুষ্টুমি করছে। দেখি যদি কিছু খায় তো খাবে। কালকে আবার দুবেলায় যাই যেটুকুনি ভাত দিয়েছিলাম খেয়ে নিয়েছে, আজকে আবার দুপুরবেলা নাটক করেছে, খাইনি। লাস্টে আমার হাঁপানি লেগে গেল, আমি আর খাওয়াইনি, ছেড়ে দিয়েছি। মানে যা মুখ আর খোলে না, তো ভাবলাম হয়তো পেট ঠেট ভরা আছে তাই খাচ্ছে না। সকালে আজকে টাম খেয়েছে, ওই জন্য আর জোর করলাম না, যেটুকুনি খেলো খেলো। এখন যদি কিছু খায় তো খাবে, নাহলে আবার রাতে ভাত খাওয়াবো। কত খা করা যায়, পাগল হয়ে যাচ্ছে। খিদে পেলে তখন আপনি যা দিই পাতে তাই খেয়ে নেন। তো দেখি কিছু একটা দেবো, কি খায় দেখি। ঠিক আছে, এখন ওটাকে দেখি একটু, তারপর আবার ফিরে আসছি। কাজটা হয়ে গেছে, দেখো ওয়েল্ডিংয়ের কাজটা একটু করে বাড়তি করা হয়েছে। ওই পাশটাতে না, এই পাশটাতেই করা হয়েছে, চারিধারে। ওই ভদ্রলোক এসেছিলেন, তোমাদের তো দেখালাম। আর যারা বুঝতে পারছো কেন করা হয়েছে তারা তো বুঝতে পারছো, যারা বুঝতে পারছো না তারা এর পরের বুঝে যাবে, দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো এই হচ্ছে সেই কারণ যার জন্য ওয়েল্ডিংটা করা হয়েছে। আজকে সকালেই করা হয়েছে, কারণ এনারা মানে ওয়েল্ডিংয়ের ইনস্টলেশনের লোকরা আসবে বলে, তো ওই জন্য ওই বাড়তি করা হয়েছে। আউটডোর ইউনিটটা ওখানে বসাতে হবে। তো হঠাৎ করে এসি কেন নিলাম সেটা একটা গল্প, সেটা তোমাদেরকে বলবো। তবে এতটা বলবো যে মেয়ের জন্যই নেওয়া হয়েছে বিশেষ করে, কারণ মেয়ের এই গরমে যে অবস্থা হচ্ছে সেটা দেখা যাচ্ছিল না। কারণ না হলে নেওয়ার একদম প্ল্যানই ছিল না, কারণ যেহেতু আমার হাজব্যান্ড এই সদ্য গেল বাইরে, তো নিতাম না। কিন্তু মেয়ের দিকে তাকিয়ে আর পারলাম না, এত কষ্ট পাচ্ছে বাচ্চাটা। ফ্রিজ চালালে ফ্রিজের সামনে চলে যাচ্ছে, মুখের মধ্যে দানা বেরিয়ে ভীষণ কষ্ট পাচ্ছে। তো কদিন ধরেই প্ল্যান চলছিল, কিন্তু কিছু বলছিলাম না তোমাদের, ভাবছিলাম একদম ইনস্টলেশন হয়ে গেলে বা যখন করবে তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাড়াতাড়ি বলে লাভ নেই। তো আজ 1 সপ্তাহ ধরে এই নিয়েই আমাদের মানে দৌড়ধাপ চলছে, এই জন্য এদিক ওদিক হচ্ছে। তো অবশেষে আজকের দিনটা সেই যেদিন লাগছে, তো এখন আউটডোর ইউনিটটা লাগছে। আর অবস্থা দেখো না ঘর দরের কী করেছে। এই ঘর পরিষ্কার করতে যে আমাদের কত সময় লেগেছে, পুরো একদম ড্রিল মেশিন দিয়ে ঘুরেছে আর একদম যাচ্ছে তাই করে দিয়েছে। তো এখন ইনডোরটা লাগাচ্ছে, তারপরে একটু পরে আউটডোর লাগাবে, তারপরেই হয়ে যাবে। এই যে এখন গেছে আউটডোরটা লাগাতে, এবারে হয়ে যাবে। আমার মেয়ে কি শান্তি পাচ্ছে। প্যান্টটা পরে পরাবো, ওকে ফ্রেশ করিয়ে পাউডার দিয়ে একটা হাতালা জামা পরিয়ে দিলাম। প্রথম তো হয়তো একটু সর্দি কাশি হবে, প্রথম এটা, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো প্যান্টও পরে রেখেছি, প্যান্ট পরাবো। কি খুশি ঠান্ডা বলে।
আমার মুখে একগাল হাসি দেখছো, কারণ আমরা সবাই রয়েছি, এইসব সবাই রয়েছি, উপভোগ করছি ঠান্ডাটাকে। যা গরম, মিস্ত্রিরা পর্যন্ত এসে বলছে আপনাদের ঘরে অনেক গরম। আমরা এত গরমে কাজ করেছি, রোদেও কাজ করেছি, এরকম গরম এত গরম। নিলাম, সে গল্প পরে বলবো। নিতে বাধ্য হলাম বাচ্চাটার দিকে চিন্তা করে, না হলে নিতাম না। অনেক চিন্তা ভাবনা করে নিতে হলো, মানে বাচ্চা যেরকম কষ্ট পাচ্ছে, মুখ ভরে গেছে ওর দানায়। ব্লগে তো অতটা বোঝা যায় না, মুখে ভরে গেছে দানায়। ফ্রিজ খুললে ফ্রিজের সামনে বাচ্চা চলে গেল। অনেক অনেক সময় লেগেছে পুরো। হ্যাঁ, পুরো একদম 9:30 গেল। বাচ্চার খাবার টাইম হয়ে গেছে, ও কিছুতে কারোর হাতে খাবে না। সন্ধ্যেবেলা খেয়েছিল অবশ্যই একটু, তারপরে হ্যাঁ না 6:30টার দিকে এসেছিল, গেল 9:30। বাবু নাচে না, নাচে না, আমি নাচছি, আমি আমারটাও কাঁপছে হাত। কিছুতে ও কারোর হাতে খাবে না, শোনে না কথা। লাস্টে ওকে তখন কটা 10:15টার সময় আজকে খেতে বসিয়েছি, 11:30টার সময় খেয়ে উঠলো। তবে আমি খেয়ে গিয়ে স্নান করলাম, ঘেমে চান, মানে ঘরের একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো। বাবা আর আমি মিলে পুরো ঘর পরিষ্কার করলাম, মুছলাম, 2বার করে ঝাড় দিলাম। যদিও ঢুকে রেখেছিলাম, আমি তো শ্যাম্পু করতে পারিনি, কালকে করবো। আর বিছানার চাদরটাকে উল্টে রেখেছিলাম, ওটাকে আবার সিধা করে বিছিয়ে দিলাম, ওটাও কালকে চেঞ্জ করে যা ঘাম ঘেমেছি। তার উপরে এই রাত 11টা কি 11:30টার দিকে স্নান করলাম, 11:30 হ্যাঁ 11:30টার দিকে স্নান করলাম। তার উপরে আবার এসিতে ঘুমাবো, আমারও যে কি হবে। কিন্তু কি সার্থক, এত কষ্ট করলাম, এত ঘেমে নেমে ঘর পরিষ্কার করে, কারণ ফ্যান তো চালাতে পারছি না, সমস্ত তো উড়বে। একদম ড্রিল করেছি, যাচ্ছে তাই অবস্থা করে দিই, সেই জন্য ফ্যানটা চালাতে পারছি না। তাই গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। টাইমও হয়ে গেছিলো, ওই জন্য আগে ওকে খাওয়ালাম, খাইয়ে আমি খেয়ে তারপর স্নানে গেলাম। মাথা খাওয়াতে বসবো। ঠিক আছে, অনেক গল্প আছে, আস্তে আস্তে বলবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট। এর নাচ দেখো না, নাচ কি খুশি, ঠান্ডা এচি এচি। আরো গলা বন্ধ কি, তাহলে তোমার ওই জামাগুলো পরাতে হবে। 24-এ তো চলছে, ফ্ল্যাপার বন্ধ করে দেবো। রাত্রে সেরকম প্রয়োজন হলে বন্ধ করে দিবি বাবা, একভাবে চালাস না।